যিশু খ্রিস্ট বা ঈসা মাসিহ কি আল্লাহর পুত্র? পিতা ছাড়া কি মানব শিশুর জন্ম সম্ভব? যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানদের ভ্রান্ত ধারণা আমরা কিভাবে খণ্ডন করতে পারি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কেন সাবধান থাকতে বলেছেন? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখে আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 171 ও 172 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا। হে কিতাবধারীরা, নিজেদের দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না এবং ঈসার ঘটনা নিয়ে আল্লাহ তাআলার উপর সত্য ছাড়া কোনো মিথ্যা চাপিও না। সে সত্য কথাটি হচ্ছে এই যে মরিয়মের পুত্র মাসিহ ছিল একজন রাসূল এবং তার এমন এক বাণী যা তিনি মরিয়মের উপর প্রেরণ করেছেন এবং সে ছিল আল্লাহ তাআলার কাছ থেকে পাঠানো এক রূহ। অতএব হে আহলে কিতাবরা, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনো আর কখনো এটা বলো না যে মাবুদের সংখ্যা ৩। এ জঘন্য মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, এটাই তোমাদের জন্য উত্তম। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি তো একক মাবুদ। আল্লাহ তাআলা এই মূর্খতা থেকে অনেক পবিত্র যে তার কোনো সন্তান থাকবে। এই আকাশ ও ভূমণ্ডলের সবকিছুর মালিকানা তো তার, আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا। ঈসা মাসিহ কখনো এতে বিন্দু মাত্র নিজেকে হেয় মনে করেনি যে সে হবে আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলার একান্ত ঘনিষ্ঠ ফেরেশতারাও একে লজ্জাকর মনে করেনি। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার বন্দী করাকে সত্যি লজ্জাকর বিষয় মনে করে এবং এটা ভেবে সে অহংকার করে, তবে তাদের জানা উচিত অচিরেই আল্লাহ তাআলা এদের সকলকে তার সামনে একত্রিত করবেন। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাবধান করেছেন এই বলে যে আমরা যেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে বাড়াবাড়ি না করি। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এবং ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। এটা আল্লাহর উপর ভয়াবহ মিথ্যা অপবাদ। আল্লাহর স্ত্রী, পুত্র, কন্যা ইত্যাদি থেকে মুক্ত। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে পিতা মাতা ছাড়াই সৃষ্টি করেছেন। আদি মাতা হাওয়া আলাইহিস সালামকেও পিতা মাতা ছাড়াই সৃষ্টি করেছেন। এই মহাবিশ্বের চাঁদ, সূর্য, নদী, নালা, সাগর, মহাসাগর এবং কোটি কোটি ভিন্ন ভিন্ন বৈচিত্র্যের প্রাণীকে যে স্রষ্টা সৃষ্টি করতে পেরেছেন তার পক্ষে ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করাও সম্ভব। তিনি হও বললেই তো সব হয়ে যায়। এত বড় সূর্য, এত বড় হিমালয় পর্বত, এত গভীর সাগর মহাসাগর যে স্রষ্টা সৃষ্টি করতে পেরেছেন তার পক্ষে মাত্র 3.5 হাত লম্বা ঈসা আলাইহিস সালামকে পিতার বীর্য ছাড়া সৃষ্টি করা এক মামুলি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, সমস্ত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দাস, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। পৃথিবীর কোনো নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক হিসেবে মেনে নিতে
আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে লজ্জাবোধ করেননি। তবে দুঃখের বিষয় হচ্ছে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে, মাসিহকে অধিক ভালোবাসতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বলে মনে করছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, মাসিহ সম্পর্কে এমন বিভ্রান্ত ধারণার কারণে তাদের জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগতে পারে। ঠিক এই কারণেই আমাদের আলোচ্য আয়াতগুলো যখন নাজিল হয় তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের সাবধান করতে বলেন, হে উম্মতেরা, তোমরা আমার ব্যাপারে তেমন বাড়াবাড়ি করো না যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করছে। আমি একজন আল্লাহ তাআলার বান্দা ও আল্লাহর রাসূল, সুতরাং তোমরা আমাকে আল্লাহ তাআলার বান্দা ও রাসূল বলে সম্বোধন করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী ঈসা আলাইহিস সালাম সহ পৃথিবীর সমস্ত নবী রাসূলদের সম্পর্কে সুধারণা পোষণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।